আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম আপনাদের প্রিয় ইসলামিক চ্যানেল আপডেট মোটিফিকেশনে। আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে এমন এক অসাধারণ আমলকে কেন্দ্র করে যা আপনার জীবনকে ভেতর থেকে বদলে দিতে পারে, আপনার দুঃখ কষ্টকে শান্তিতে রূপান্তর করতে পারে এবং আপনার হৃদয়কে আল্লাহর নূরে আলোকিত করতে পারে। আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আপনি জানতে পারবেন দরুদ শরীফের এমন কিছু রহস্য ও ফজিলত যা হয়তো আগে কখনো এত গভীরভাবে শোনেননি। আমরা কুরআনুল কারীমের আয়াত, সাহিহ হাদিস এবং সালাফে সালেহিনদের জীবন থেকে প্রমাণসহ তুলে ধরব কিভাবে দরুদ শরীফ একজন মানুষের ভাগ্য পরিবর্তনের অন্যতম মাধ্যম হয়ে উঠতে পারে। তাই অনুরোধ থাকল, ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি অংশই আপনার জন্য মূল্যবান হতে যাচ্ছে। মহান আল্লাহ তাআলা কুরআনে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর উপর দরুদ প্রেরণ করেন। হে মুমিনগণ, তোমরাও তার উপর দরুদ ও সালাম প্রেরণ করো। সূরা আহজাব 56। এই আয়াতই প্রমাণ করে দরুদ শরীফ কতটা গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন। সহিহ মুসলিম। ভাবুন একবার, আমরা যদি প্রতিদিন শতবার দরুদ শরীফ পড়ি, তাহলে আল্লাহর রহমত কিভাবে আমাদের জীবনকে ঘিরে ফেলবে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দরুদ শরীফ পড়ার 5টি শক্তিশালী কারণ, যেগুলো জানলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন এবং নিয়মিত দরুদ পড়তে উদ্বুদ্ধ হবেন। আপনি জানতে পারবেন কেন দরুদ শরীফ দোয়া কবুলের চাবিকাঠি, কেন এটি গুনাহ মাফের একটি সহজ মাধ্যম, এবং কিভাবে এটি আপনার দুঃখ কষ্ট দূর করে শান্তি এনে দেয়। শুধু তাই নয়, আমরা তুলে ধরব এমন কিছু বাস্তব উদাহরণ যেখানে দরুদ শরীফ মানুষের জীবন বদলে দিয়েছে সম্পূর্ণভাবে। তাই আবারও বলছি, ভিডিওটি স্কিপ না করে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। যদি আপনি চান আপনার জীবনেও বরকত আসুক, আপনার রিজিক বৃদ্ধি পাক, আপনার হৃদয় প্রশান্ত হোক, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন শুরু করি আজকের এই বরকতময় আলোচনা। 1. দরুদ শরীফ দোয়া কবুলের শক্তিশালী মাধ্যম। প্রিয় দর্শক, আমাদের জীবনে দোয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, কারণ দোয়ার মাধ্যমেই বান্দা তার প্রভুর কাছে নিজের প্রয়োজন ও মনের কথা প্রকাশ করে। কিন্তু অনেক সময় আমরা অভিযোগ করি যে আমাদের দোয়া কবুল হচ্ছে না বা দেরিতে কবুল হচ্ছে। এর একটি বড় কারণ হলো আমরা দোয়ার আদব ও নিয়ম ঠিকভাবে অনুসরণ করি না। আর সেই আদবের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো দরুদ শরীফ পাঠ করা, কারণ দরুদ ছাড়া দোয়া যেন আকাশে ঝুলে থাকে এবং পূর্ণতা পায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দোয়া আসমান ও জমিনের মাঝে ঝুলে থাকে তা উপরে ওঠে না যতক্ষণ না আমার উপর দরুদ পাঠ করা হয়। তিরমিজি। এই হাদিসটি আমাদের জন্য একটি বড় শিক্ষা, কারণ আমরা অনেকেই দোয়া করি কিন্তু দরুদ পড়ি না, ফলে সেই দোয়া পূর্ণতা পায় না এবং কবুল হবার পথে বাধা সৃষ্টি হয়। দরুদ শরীফ এমন একটি আমল যা দোয়ার আগে ও পরে পড়লে দোয়া আল্লাহর দরবারে অধিক গ্রহণযোগ্য হয়ে যায়। আলেমগণ বলেন, যখন বান্দা দোয়ার শুরুতে দরুদ পড়ে, তখন সে আল্লাহর প্রশংসা ও তার প্রিয় নবীর প্রতি ভালোবাসা প্রকাশ করে, আর যখন শেষে দরুদ পড়ে তখন দোয়ার একটি সুন্দর সমাপ্তি ঘটে। আর এই দুই দরুদের মাঝে থাকা দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। হযরত উমর ইবনুল খত্তাব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, দোয়া আসমান ও জমিনের মাঝে ঝুলে থাকে, তা উপরে ওঠে না যতক্ষণ না তুমি তোমার নবীর ওপর দরুদ পাঠ করো। তিরমিজি। এই বাণী আমাদেরকে স্পষ্টভাবে বুঝিয়ে দেয় যে দরুদ শরীফ দোয়া কবুলের একটি চাবিকাঠি। এখন আপনি চিন্তা করুন, আমরা যদি প্রতিদিন আমাদের প্রতিটি দোয়ার আগে ও পরে দরুদ শরীফ পড়ার অভ্যাস করি, তাহলে আমাদের দোয়া কত দ্রুত আল্লাহর কাছে পৌঁছে যাবে এবং কবুল হওয়ার সম্ভাবনা কত বেড়ে যাবে। এটি এমন একটি সহজ আমল যার জন্য আমাদের কোনো কষ্ট বা সময়ের বড় বিনিয়োগ প্রয়োজন হয় না, কিন্তু এর ফলাফল অসাধারণ। দরুদ শরীফ শুধু দোয়া কবুলের মাধ্যমই নয়, এটি আমাদের হৃদয়কে নরম করে, আমাদের মনে নবীর প্রতি ভালোবাসা সৃষ্টি করে এবং আমাদের আমলকে সুন্দর করে তোলে। যখন একজন বান্দা ভালোবাসা ও আন্তরিকতার সাথে দরুদ পড়ে, তখন তার দোয়া শুধু মুখের কথা থাকে না, বরং হৃদয়ের গভীর থেকে বের হয়ে আসে, আর সেই দোয়া আল্লাহর কাছে অধিক প্রিয় হয়ে ওঠে। তাই প্রিয় দর্শক, আজ থেকেই আমরা একটি প্রতিজ্ঞা করি, আমরা আমাদের প্রতিটি দোয়ার আগে ও পরে অন্তত 3 বার দরুদ শরীফ পড়ব।
ইনশাআল্লাহ আপনি নিজেই এর পরিবর্তন অনুভব করবেন। আপনার দোয়া দ্রুত কবুল হতে শুরু করবে এবং আপনার জীবনে এক নতুন প্রশান্তি নেমে আসবে। এটাই দরুদ শরীফের প্রথম এবং অন্যতম বড় পরিবর্তন, যা একজন মানুষের জীবনকে সত্যিই বদলে দিতে পারে। 2. দরুদ শরীফ গুনাহ মাফ ও মর্যাদা বৃদ্ধির সহজ মাধ্যম। প্রিয় দর্শক, মানুষের জীবন ভুল ত্রুটিতে ভরা। আমরা জানি বা না জানি প্রতিদিন অসংখ্য গুনাহ করে ফেলি, কিন্তু মহান আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য এমন কিছু সহজ আমল রেখে দিয়েছেন, যার মাধ্যমে খুব সহজেই গুনাহ মাফ হয়ে যায় এবং মর্যাদা বৃদ্ধি পায়। আর দরুদ শরীফ সেই আমলগুলোর মধ্যে অন্যতম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা এমন একটি ইবাদত, যা একদিকে যেমন আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম, অন্যদিকে তা বান্দার জন্য রহমত, মাগফিরাত এবং নেকি বৃদ্ধির দরজা খুলে দেয়। সহিহ হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন, তার 10টি গুনাহ মাফ করে দেন এবং তাকে 10টি মর্যাদা উচ্চে তুলে দেন। সহিহ মুসলিম। এই হাদিসটি যদি আমরা গভীরভাবে চিন্তা করি, তাহলে বুঝতে পারব দরুদ শরীফ কত বড় একটি নিয়ামত। একটি মাত্র দরুদ পড়ার বিনিময়ে আল্লাহ আমাদের উপর 10টি রহমত দান করেন, 10টি গুনাহ মাফ করে দেন এবং আমাদের মর্যাদা বৃদ্ধি করেন। এটি এমন একটি অফার, যা দুনিয়ার কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাতি, অর্থাৎ নিশ্চয়ই সৎকর্মসমূহ মন্দ কর্মগুলোকে মুছে দেয়। সূরা হুদ 114। দরুদ শরীফ যেহেতু একটি বড় নেক আমল, তাই এটি আমাদের গুনাহ মুছে ফেলার একটি শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করে। যখন একজন বান্দা বেশি বেশি দরুদ পড়ে, তখন তার আমলনামায় নেকির পাল্লা ভারী হতে থাকে এবং গুনাহের বোঝা হালকা হয়ে যায়, আর এভাবেই সে ধীরে ধীরে আল্লাহর নৈকট্য লাভ করে। শুধু তাই নয়, দরুদ শরীফ বান্দার মর্যাদা বৃদ্ধি করে, আল্লাহর কাছে তার অবস্থানকে সম্মানিত করে তোলে। একজন ব্যক্তি যদি নিয়মিত দরুদ পড়ার অভ্যাস গড়ে তোলে, তাহলে আল্লাহ তার জীবনকে সম্মানিত করেন, তাকে মানুষের মাঝে মর্যাদা দেন এবং আখিরাতে তার জন্য উচ্চ স্থান নির্ধারণ করেন। ভাবুন তো, আমরা কত সহজেই এই আমলটি করতে পারি। চলতে ফিরতে, বসে থাকতে, এমনকি কাজের ফাঁকেও আমরা দরুদ পড়তে পারি। এতে কোনো কষ্ট নেই, কিন্তু এর প্রতিদান অপরিসীম। তাই প্রিয় দর্শক, যদি আপনি চান আপনার গুনাহ মাফ হয়ে যাক, আপনার মর্যাদা বৃদ্ধি পাক এবং আপনি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারেন, তাহলে আজ থেকেই দরুদ শরীফকে আপনার জীবনের একটি অংশ বানিয়ে নিন। প্রতিদিন নির্দিষ্ট সময় নির্ধারণ করে অন্তত 100 বার দরুদ পড়ার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আপনি খুব দ্রুত এর বরকত অনুভব করবেন। আপনার জীবন ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করবে এবং আপনি আল্লাহর রহমতের ছায়ায় আশ্রয় লাভ করবেন। এটাই দরুদ শরীফের দ্বিতীয় শক্তিশালী কারণ, যা সত্যি একজন মানুষের জীবনকে বদলে দিতে পারে। 3. দরুদ শরীফ দুঃখ কষ্ট দূর করে এবং হৃদয়ে প্রশান্তি এনে দেয়। প্রিয় দর্শক, মানুষের জীবনে দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও মানসিক অশান্তি যেন নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। কেউ রিজিক নিয়ে চিন্তিত, কেউ পারিবারিক সমস্যায়, কেউ আবার অজানা ভয় ও হতাশায় ভুগছে। কিন্তু ইসলাম আমাদেরকে এমন কিছু সহজ আমল শিখিয়েছে, যার মাধ্যমে এই ভারাক্রান্ত হৃদয় প্রশান্তিতে ভরে উঠতে পারে। আর দরুদ শরীফ সেই শক্তিশালী আমলগুলোর একটি। যখন একজন মুমিন ভালোবাসা ও আন্তরিকতার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে, তখন তার হৃদয়ে এক ধরনের নূর সৃষ্টি হয়, যা ধীরে ধীরে তার দুঃখ কষ্টকে হালকা করে দেয় এবং মনে প্রশান্তি এনে দেয়। কারণ দরুদ পড়া মানেই হল আল্লাহর প্রিয় হাবিবের সাথে নিজের সম্পর্ককে দৃঢ় করা। আর যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক দৃঢ় করে, আল্লাহ তাআলা তার জীবনকে সহজ করে দেন। একটি বিখ্যাত হাদিসে এসেছে, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আমি আপনার উপর কতটুকু দরুদ পড়ব? তখন রাসূল সাল্লাল্লাহু বললেন, যতটুকু তুমি চাও। তিনি বললেন, আমি কি আমার দোয়ার 1/4 সময় দরুদে ব্যয় করব? তিনি বললেন, যদি বাড়াও তা তোমার জন্য উত্তম। এভাবে তিনি অর্ধেক, তারপর 2/3 বললেন।
শেষে বললেন, আমি যদি আমার পুরো দোয়াই আপনার উপর দরুদে ব্যয় করি? তখন রাসূল সাল্লাল্লাহু বললেন, তাহলে তোমার সব দুঃখ দূর হয়ে যাবে এবং তোমার গুনাহ মাফ করে দেওয়া হবে। তিরমিজি। এই হাদিসটি আমাদের জন্য একটি বিশাল সুসংবাদ, কারণ এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে দরুদ শরীফ মানুষের দুঃখ কষ্ট দূর করার একটি কার্যকর মাধ্যম। আমরা যারা জীবনের নানা সমস্যায় ক্লান্ত, তাদের জন্য এটি একটি সহজ কিন্তু শক্তিশালী সমাধান। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অর্থাৎ জেনে রাখ, আল্লাহর স্মরণেই হৃদয়ে প্রশান্তি পায়। সূরা রাদ 28। দরুদ শরীফ যেহেতু আল্লাহর জিক্রের একটি গুরুত্বপূর্ণ অংশ, তাই এটি আমাদের হৃদয়ে সেই প্রশান্তি এনে দেয় যা আমরা দুনিয়ার কোনো কিছু দিয়ে অর্জন করতে পারি না। যখন আপনি নিয়মিত দরুদ পড়বেন, তখন দেখবেন আপনার মনের অস্থিরতা ধীরে ধীরে কমে যাচ্ছে, দুশ্চিন্তা হালকা হয়ে যাচ্ছে এবং আপনি এক ধরনের আধ্যাত্মিক শান্তি অনুভব করছেন। এটি কোনো কল্পনা নয়, বরং অসংখ্য আলেম ও নেককার মানুষের জীবনে প্রমাণিত একটি বাস্তবতা। তাই প্রিয় দর্শক, যদি আপনি সত্যিকারের মানসিক শান্তি পেতে চান, যদি আপনি আপনার দুঃখ কষ্ট থেকে মুক্তি চান, তাহলে আজ থেকেই দরুদ শরীফকে আপনার নিত্য সঙ্গী বানিয়ে নিন। সকালে, রাতে, কাজের ফাঁকে যখনই সুযোগ পান, দরুদ পড়ুন। ইনশাআল্লাহ খুব অল্প সময়ের মধ্যেই আপনি নিজেই বুঝতে পারবেন কিভাবে এই ছোট্ট আমলটি আপনার জীবনে বড় পরিবর্তন এনে দিচ্ছে। এটাই দরুদ শরীফের তৃতীয় শক্তিশালী কারণ, যা একজন মানুষের জীবনকে গভীরভাবে বদলে দিতে পারে। 4. দরুদ শরীফ রিজিক বৃদ্ধি ও জীবনে বরকত আনার শক্তিশালী মাধ্যম। প্রিয় দর্শক, আমরা সবাই চাই আমাদের জীবনে রিজিকের প্রশস্ততা আসুক, অভাব দূর হোক এবং প্রতিটি কাজে বরকত নেমে আসুক। কিন্তু অনেক সময় আমরা বুঝতে পারি না কিভাবে এই বরকত অর্জন করা যায়। অথচ ইসলাম আমাদেরকে এমন কিছু সহজ আমল শিখিয়েছে, যার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার রিজিকে প্রশস্ততা দান করেন এবং তার জীবনে অদৃশ্যভাবে বরকত বৃদ্ধি করেন। আর দরুদ শরীফ সেই আমলগুলোর অন্যতম। দরুদ শরীফ এমন একটি ইবাদত যা শুধু আখিরাতের জন্য নয়, দুনিয়ার জীবনেও অসংখ্য কল্যাণ বয়ে আনে। যখন একজন বান্দা ভালোবাসা ও নিয়মিততার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে, তখন আল্লাহ তাআলা তার জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকত দান করেন। তার সময়ে বরকত আসে, তার উপার্জনে বরকত আসে, এমনকি তার অল্প রিজিকও অনেক কাজে লাগতে শুরু করে। কুরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজাও ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, অর্থাৎ যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা আত-তালাক 2-3। দরুদ শরীফ যেহেতু আল্লাহর একটি প্রিয় আমল এবং তাকওয়ার অংশ, তাই এটি বান্দার জীবনে সেই অপ্রত্যাশিত রিজিকের দরজা খুলে দেয়। অনেক আলেম ও বুজুর্গদের জীবনীতে আমরা দেখি, তারা যখন আর্থিক কষ্টে পড়তেন বা জীবনে সংকট আসত, তখন তারা দরুদ শরীফের প্রতি বিশেষ গুরুত্ব দিতেন। আর আল্লাহ তাআলা তাদের জন্য এমনভাবে রিজিকের ব্যবস্থা করে দিতেন যা ছিল অবাক করার মতো। এটি কোনো কুসংস্কার নয়, বরং একটি বাস্তব অভিজ্ঞতা যা বহু নেককার মানুষের জীবনে প্রমাণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের মজলিসকে আমার ওপর দরুদ পাঠের মাধ্যমে সজ্জিত করো, কারণ তোমাদের দরুদ কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। বাইহাকি। এই দরুদ শুধু আখিরাতের নূরই নয়, দুনিয়াতেও এটি বরকতের নূর হয়ে আমাদের জীবনকে আলোকিত করে। যখন আপনি নিয়মিত দরুদ পড়বেন, তখন দেখবেন আপনার জীবনে অদ্ভুত পরিবর্তন আসছে। অল্প আয়েও সন্তুষ্টি আসবে, কাজের মধ্যে সহজতা আসবে এবং অজান্তেই অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এটাই বরকত, যা চোখে দেখা যায় না, কিন্তু জীবনে গভীরভাবে অনুভব করা যায়। তাই প্রিয় দর্শক, যদি আপনি চান আপনার রিজিক বৃদ্ধি পাক, আপনার জীবনে বরকত আসুক এবং আপনার প্রতিটি কাজে আল্লাহর সাহায্য নেমে আসুক, তাহলে আজ থেকেই দরুদ শরীফকে আপনার দৈনন্দিন জীবনের একটি অংশ বানিয়ে নিন। প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ দরুদ পড়ার অভ্যাস করে তুলুন। ইনশাআল্লাহ আপনি খুব দ্রুত এর সুফল দেখতে পাবেন এবং আপনার জীবন এক নতুন রূপ নিতে শুরু করবে। এটাই দরুদ শরীফের চতুর্থ শক্তিশালী কারণ, যা সত্যিই একজন মানুষের জীবনকে বদলে দিতে পারে।
প্রিয় দর্শক, আমাদের এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। একদিন আমাদের সবাইকে আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে। সেই কঠিন দিন হল কিয়ামতের দিন, যেদিন কেউ কারো উপকারে আসবে না। আমলই হবে একমাত্র সম্বল। আর সেই দিনের সবচেয়ে বড় সৌভাগ্য হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত লাভ করা, কারণ তার শাফাআত ছাড়া নাজাত পাওয়া অত্যন্ত কঠিন। আর সেই মহা সৌভাগ্য অর্জনের অন্যতম সহজ ও শক্তিশালী মাধ্যম হল দরুদ শরীফ পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে আমার সবচেয়ে নিকটবর্তী হবে সে ব্যক্তি যে ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশি দরুদ পাঠ করেছে। এই হাদিসটি আমাদের জন্য একটি স্পষ্ট দিক নির্দেশনা। যেই ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি দরুদ পড়বে, সে কিয়ামতের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কাছাকাছি অবস্থান করবে, আর তার নৈকট্য মানেই তার শাফাআত লাভের সুযোগ। আরেকটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর দরুদ পাঠ করে তা আমার কাছে পৌঁছে দেওয়া হয়। অর্থাৎ আপনি যখনই দরুদ পড়ছেন তা সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে যাচ্ছে। ভাবুন একবার, এটি কত বড় সম্মানের বিষয়। এটি শুধু একটি আমল নয়, বরং নবীর সাথে একটি জীবন্ত সম্পর্ক স্থাপন করার মাধ্যম। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ইয়াউমা লা ইয়ানফা মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। অর্থাৎ সেদিন কোনো সম্পদ বা সন্তান উপকারে আসবে না, শুধু সেই ব্যক্তি সফল হবে যে বিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে। সূরা আশ-শুআরা ৮৮-৮৯। দরুদ শরীফ আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে, নবীর ভালোবাসা আমাদের হৃদয়ে স্থাপন করে এবং আমাদেরকে সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করে যারা কিয়ামতের দিনে সফল হবে। যখন একজন বান্দা নিয়মিত দরুদ পড়ে, তখন তার অন্তরে নবীর প্রতি ভালোবাসা বৃদ্ধি পায়, আর যে নবীকে ভালোবাসে সে তার সুন্নাহ অনুসরণ করে, ফলে তার জীবন সুন্দর হয়ে ওঠে এবং সে আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হয়। আর এই ভালোবাসাই কিয়ামতের দিনে তাকে নবীর নিকটবর্তী করবে। তাই প্রিয় দর্শক, যদি আপনি চান কিয়ামতের সেই ভয়াবহ দিনে নিরাপদ থাকতে, যদি আপনি চান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত লাভ করতে, তাহলে আজ থেকেই দরুদ শরীফকে আপনার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ বানিয়ে নিন। প্রতিদিন বেশি বেশি দরুদ পড়ুন, অন্তত ১০০ বা ৩০০ বার পড়ার চেষ্টা করুন। ইনশাআল্লাহ এই ছোট্ট আমলই আপনার জন্য আখিরাতের সবচেয়ে বড় পুঁজি হয়ে দাঁড়াবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি এমন আরও ইসলামিক ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল আপডেট নোটিফিকেশন সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করুন, যাতে আরও মানুষ এই গুরুত্বপূর্ণ বার্তাটি জানতে পারে। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখে থাকেন, তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন দরুদ শরীফ আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী একটি আমল। এটি শুধু একটি জিক্রে নয়, বরং দুয়া কবুলের চাবিকাঠি, গুনাহ মাফের মাধ্যম, দুঃখ কষ্ট দূর করার উপায়, রিজিকে বরকত আনার রহস্য এবং কিয়ামতের দিনের নাজাত ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত লাভের সবচেয়ে বড় আশার আলো। তাই এই ছোট্ট আমলকে কখনো হালকাভাবে নেবেন না, বরং আজ থেকেই নিজের জীবনের প্রতিটি মুহূর্তে দরুদ শরীফকে অভ্যাসে পরিণত করুন। আপনি যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জানতে পারে। আর এমন আরও ইসলামিক জ্ঞানপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেল আপডেট নোটিফিকেশন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকন অন করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হলেই আপনি সবার আগে দেখতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি দরুদ পড়ার তৌফিক দান করুন, আমাদের জীবনকে বরকতময় করুন এবং কিয়ামতের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত নাসিব করুন। আমিন। আল্লাহ হাফেজ।